ব্রাজিলের মূল খেলোয়াড় হয়ে বিশ্বকাপ মাতানোর কথা ছিল তার, নিজের অধরাশির স্বপ্নকে পূরণ করার কথা ছিল তার, কিন্তু এখন পর্যন্ত ব্রাজিলের হয়ে একটাও স্টার্ট পাননি। বেশিরভাগ সময় বেঞ্চে বসে কাটাচ্ছেন। নেইমারকে বেঞ্চে বসে রাখার পেছনে কি শুধু ফিটনেস জনিত ইস্যু আছে, নাকি আছে কার্লো আনচেলত্তির সুচারু এক চাল? আজকের ভিডিওতে আপনি সে সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। পরবর্তী ম্যাচগুলোতে তাকে আসলে দেখা যাবে কিনা সেটা জানতে পারবেন। প্রথমত নেইমারের পরিস্থিতিটা আমাদের বুঝতে হবে এবং বাস্তবতায় ফিরে আসতে হবে। নেইমার যখন জাতীয় দলের হয়ে কলাপ পান তখন তিনি 100% ফিট ছিলেন না। সান্তোস নিশ্চিতভাবে তার ইনজুরির খবরটিকে লুকিয়ে গিয়েছিল। 3 সপ্তাহ তিনি মাঠের বাইরে ছিলেন এবং তিনি স্কটল্যান্ডের ম্যাচের আগেই ফিরেছিলেন সম্পূর্ণ ফিট হয়ে। স্কটল্যান্ড ম্যাচে সময়ও পেয়েছেন। সেই ম্যাচ টাইমে যতটুকু পারফর্ম করেছেন সেখান থেকে একটা জিনিস বোঝা গিয়েছে, তার ফিটনেস 100% ফিরে আসলেও তার ম্যাচ ফিটনেস এখনও ফিরে আসেনি এবং তার সেরা ফর্মে আসতে একটু সময় লাগবে। জাপানের বিপক্ষে ম্যাচে কার্লো আনচেলত্তি ও নেইমারকে একটা বড় সুযোগ দেওয়ার ব্যাপারে চিন্তাভাবনা করছিলেন। কার্লো আনচেলত্তি জাপান ম্যাচে নেইমারকে কিভাবে ইউজ করতে চলেছিলেন সে সম্পর্কে একটা খবর পাশ করেছে ব্রাজিলিয়ান গণমাধ্যম এস্তাদাও। তাদের কথা অনুযায়ী নেইমারকে তিনি তৈরি করছিলেন এক্সট্রা টাইমের জন্য। যদি শেষ পর্যন্ত ব্রাজিল ইকুয়ালাইজ করতে না পারতো তাহলে তাকে 60 মিনিটে নামানো হতো। এটাই তিনি প্রেস কনফারেন্সে বলেছিলেন। এর পরবর্তীতে এস্তাদাওর রিপোর্ট অনুযায়ী আরও ডিপলি আমরা জানতে পেরেছি নেইমারকে কিভাবে ইউজ করা হবে, কারণ আনচেলত্তির কৌশলটা কি। প্রথমত নেইমারকে আমরা হয়তো কোনো ম্যাচে স্টার্ট করতে দেখতে পাবো না। এর মূল কারণটা হচ্ছে নেইমার আগের মতো আর ওয়ার্কলোড নিতে পারবেন না। দ্বিতীয়ত ব্রাজিল দলের মধ্যে যে ব্যালেন্সটা গড়ে উঠেছে, যে কম্বিনেশনটা গড়ে উঠেছে, সেটাকে তো অবশ্যই কেউ ভাঙতে চাইবেন না। তাহলে নেইমারকে তিনি কীভাবে ইউজ করবেন? তিনি নেইমারকে ইউজ করতে চলেছেন সাবস্টিটিউট হিসেবে। বিশ্বকাপের এমন কিছু ম্যাচ থাকে যেখানে দল হিসেবে আপনি সেরা পারফর্ম করতে পারবেন না। এমন কিছু ম্যাচ থাকে যেখানে আপনার দলের প্লেয়াররা নিজেদের সেরাটা দিতে পারবেন না। সেই সকল ম্যাচের রেজাল্ট নিয়ে আসতে কিছু প্লেয়ারের ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সই সবচেয়ে বেশি প্রয়োজন হয়। নেইমার একজন ম্যাজিশিয়ান। তার 2-1টা টাচে কিংবা একটা সেট পিসে কিংবা সুন্দর একটা বাড়ানো থ্রো বলেই ব্রাজিল এগিয়ে যেতে পারে। এই যে কয়েকটা মোমেন্ট অফ ব্রিলিয়েন্স আছে না, এটা ব্রাজিল জাতীয় দলের আর কেউ করতে পারবেন না। এটাকে কাজে লাগাতে চাইছেন কার্লো আনচেলত্তি। তিনি তাকে সেকেন্ড হাফে ইউজ করতে চাইছেন। এই বিশ্বকাপে এক্সট্রা টাইমের গুরুত্ব অনেক বেশি হতে চলেছে। এক্সট্রা টাইমে অনেকগুলো ম্যাচ কিন্তু ডিসাইড হতে চলেছে। আর নেইমারকে সেই এক্সট্রা টাইমের সম্পূর্ণ 30 মিনিটে হয়তো তিনি খেলাবেন। অর্থাৎ নেইমার ম্যাচ টাইম পাতে চলেছেন, কিন্তু সেই সংখ্যাটা তুলনামূলক সেকেন্ড হাফ কিংবা এক্সট্রা টাইমে হতে চলেছে। কারণ আনচেলত্তির ভাষ্য অনুযায়ী জাপানের বিপক্ষে যখন ব্রাজিল 1-1 গোলের ড্র করে ফেলেছিল তখনও নেইমারকে তিনি নামানোর ব্যাপারে চিন্তা ভাবনা করছিলেন। তিনি তাকে এক্সট্রা টাইমে খেলানোর ব্যাপারে চিন্তা করছিলেন। অর্থাৎ যদি সেই ম্যাচটাতে নেইমার খেলতেন তিনি প্রায় 30 মিনিটের মতো খেলতে পারতেন। কিন্তু শেষ পর্যন্ত 95 মিনিটে মার্তিনেল্লি সে গোলটার পর আর নেইমারকে নামানোর প্রয়োজন পড়েনি। এছাড়াও ওই ম্যাচের জন্য কার্লো আনচেলত্তি পেনাল্টির সম্পূর্ণ একটা ছক সাজিয়ে রেখেছিলেন। এই খবরটাই ফাঁস করেছে এস্তাদাও রিপোর্ট অনুযায়ী নেইমার তার প্রথম পেনাল্টিটা নিতে চলেছিলেন। যেই ভুলটা দিতে করেছিলেন রাজ বিশ্বকাপে, কার্লো আনচেলত্তি সেই ভুলটা রিপিট করতে চাননি। নেইমার ব্রাজিলের সবচেয়ে সেরা পেনাল্টি টেকার হওয়ায় তাকে প্রথমে সুযোগ দিতে চলেছিলেন তিনি। এরপর যে প্লেয়ারদের নাম উঠে এসেছে যারা এই পেনাল্টি লিস্টে সবার মধ্যে এগিয়ে থাকবেন, তার মধ্যে ব্রুনোর নাম এসেছে, গ্যাব্রিয়েল মার্তিনেল্লির নাম এসেছে, ভিনিসিয়াসের নাম এসেছে, তাছাড়াও ক্যাসেমিরোর নাম এসেছে। পরবর্তীতে পেনাল্টি শটআউটে কোনো ম্যাচ গেলে এই সিকোয়েন্সটা হয়তো আমরা ফলো করতে দেখতে পেতে পারি। সো নেইমারের সম্পর্কে কার্লো আনচেলত্তির পরিকল্পনা সম্পর্কে স্পষ্ট হয়ে গেল। এরপর দুটো সাইকোলজিক্যাল কারণ আছে যার কারণে নেইমারকে তিনি শেষ পর্যন্ত দলে রেখেছেন। প্রথম কারণ হচ্ছে মিডিয়া অ্যাটেনশনকে তিনি ডাইভার্ট করার চেষ্টা করছেন। সেই প্রথম দিন থেকেই নেইমারের মাধ্যমে তিনি অন্যান্য প্লেয়ারদের উপর প্রেশারটা কমানোর চেষ্টা করেছেন, কেননা মিডিয়ার অ্যাটেনশন দিন শেষে সেই নেইমারের দিকেই যাবে। আর এটাকে তিনি খুব ভালোভাবে ইউজ করেছেন যাতে অন্য প্লেয়াররা সেই পরিমাণ প্রেশারের মধ্যে না থাকে। দ্বিতীয়ত নেইমারকে তিনি একজন মোটিভেটর এবং লিডার হিসেবে ইউজ করেছেন। এই দলের প্রত্যেকটা প্লেয়ার নেইমারের খেলা দেখে বড় হয়েছে, তাকে আইডলাইজ করে। এমনকি ভিনিসিয়াস জুনিয়রের মতো প্লেয়াররা তো নেইমারের প্রত্যেকটা জিনিসকে কপি করার চেষ্টা করেন। এই কারণে এই প্লেয়ারদের উপর নেইমারের অনেক বেশি ইম্প্যাক্ট রয়েছে। তার কথাবার্তা কিংবা তার মোটিভেশনাল স্পিচগুলো জাতীয় দলের প্রত্যেক প্লেয়ারকে অনেক বেশি মোটিভেট করে দিতে পারে। তাই কার্লো আনচেলত্তি এরকম একজন লিডারকে জাতীয় দলের সাথে অবশ্যই রাখতে চাইবেন। নেইমার যখন থাকেন আর যখন থাকেন না তখন জাতীয় দলের মধ্যে কী পারফরমেন্সের পার্থক্য দেখা যায় সেটা তো আমরা ইতিমধ্যে দেখেই ফেলেছি। জাতীয় দলের মধ্যে সেই ইন্সপিরেশনটা নিয়ে আসার জন্য যে এই প্লেয়ারটার জন্য অন্তত হলে ব্রাজিলকে বিশ্বকাপ জিততে হবে, এই মানসিকতাটা নেইমার না থাকলে হতে পারতো না। আর সবশেষে কিছু এমন মোমেন্ট আসবে যেখানে নেইমারকে আসলে খেলাতে হতে পারে। ব্রাজিল যদি অনেক ডিপ যেতে পারে, সেমিফাইনাল কিংবা ফাইনাল পর্যন্ত যেতে পারে, তাহলে নেইমারকে স্টার্ট করালে আপনি অবাক হবেন না। সেই ক্ষেত্রে নেইমারের খেলার পজিশনটা স্ট্রাইকার হতে চলেছে, তাকে খুব বেশি ওয়ার্কলোড নিতে দেওয়া হবে না। তার কাজটা হচ্ছে গোল করা। কৌশল, লিডারশিপ কোয়ালিটি কিংবা মোটিভেশন এগুলো তো কারণই, কিন্তু তার চেয়েও বড় কারণ এটা নেইমারের শেষ বিশ্বকাপ। তাকে অবশ্যই সেই সুযোগটা কার্লো আনচেলত্তি দিতে চেয়েছেন। কার্লো আনচেলত্তির চেয়ে সেরা ম্যানেজার কেউ নেই। সো তিনি জানেন একটা প্লেয়ারের সেরা পজিশন এবং একটা প্লেয়ারের সেরা ফর্ম বের করে কীভাবে আনতে হয়। সো নেইমারকে আমরা পরবর্তী ম্যাচে দেখতে পাবো কিনা এই নিয়ে কিন্তু একটা গুঞ্জন আছে যে লুকাস পাকেতার বদলে তিনি হয়তো খেলতে পারেন। আমার কাছে মনে হয় না, তার কাছে সেই পরিমাণ ফিটনেসও নেই, তার কাছে সেই পরিমাণ ওয়ার্ক রেটও নেই। সো নেইমার যদি খেলেন তিনি মেতিয়াস কুনহার জায়গায় খেলবেন, বদলি হিসেবেই খেলবেন এবং গুরুত্বপূর্ণ মুভমেন্টগুলোতে খেলবেন। যদি ব্রাজিল পিছিয়ে পড়ে সেই ক্ষেত্রে খেলতে চলেছেন, যদি ম্যাচটা এক্সট্রা টাইমে যায় সেক্ষেত্রে খেলতে চলেছেন।
আর যদি ম্যাচটা ব্রাজিল কমফোর্টেবলি জিততে থাকে সেক্ষেত্রেও তিনি ম্যাচ টাইম পেতে চলেছেন। আর দিন শেষে ব্রাজিল যদি ফাইনালে যেতে পারে তখন নেইমার একটা হিউজ একটা অ্যাসেট হতে চলেছেন, কারণ ওই চ্যাম্পিয়ন মেন্টালিটি, ওই শেষ মুহূর্তের কয়েকটা টাচ, একটা সামান্য সেট পিসের গোল, একটা ফ্রি কিকের গোল কিংবা পেনাল্টিতে খুব ভালো কনভার্সন, এগুলো নেইমারের চেয়ে ভালো কেউ করতে পারবেন না। ওই দুই একটা মোমেন্ট ওই ফাইনাল আর সেমিফাইনালের ভাগ্য নির্ধারণ করে দেয়। সো এইগুলোই হচ্ছে নেইমারকে নিয়ে কারো আঞ্চলিক পরিকল্পনা। আপনার কি মনে হয় পরবর্তী ম্যাচে তিনি কয় মিনিট পেতে পারেন? অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।